আজকে কিন্তু ছিল জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর দিন কিন্তু শাশুড়ি মারা খুব সুন্দর করে জামাইদেরকে বরণ করে নেয়। কিন্তু দিন তো বদলেছে, তাই না? ভাবনাটাও যদি আমরা একটু বদলাই, তো যদি বৌমাকেও ষষ্ঠী দেওয়া হয় তাহলে কেমন হয় বলো তো? তো বাড়িতেই আমরা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী। তো কে কোথায় যাচ্ছ ষষ্ঠী করতে? আমরা কিন্তু আমাদের প্রথম ষষ্ঠী করতে চলে এসেছি মামা বাড়িতে, আর মামা বাড়ি থেকে যাব কালকে বাড়িতে। বন্ধুরা চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যেহেতু ছিল ডিউটি, তো সেইভাবে কেনাকাটা আমাদের হয়ে উঠেছিল না। তো মামা বাড়িতে এসেই কিন্তু চলে এসেছি ভাইয়ের দোকানে। তো এখান থেকেই কিন্তু আমরা কেনাকাটা করে নিলাম, আর তারপরে কিন্তু এখন যাব মিষ্টির দোকানে। আর জানো তো, মিষ্টির দোকানে গিয়ে আজকে কিন্তু শুধুমাত্র জামাইদেরই ভিড়, মানে এতটা ভিড় ছিল, কতক্ষণ লাইন দিয়ে তারপরে কিন্তু আমরা নিয়ে নিলাম এখান থেকে মিষ্টি। তো এখানে আমার কেনাকাটা সমস্ত কিছু কমপ্লিট, আর আমার কর্তামশাই দেখাচ্ছেন এখানে অল গুড। তো চলো বাড়িতে গিয়ে দেখো, এখানে কিন্তু শালির হাত থেকে পেয়ে গেছে এখানে তালের শ্বাস, আর তার সঙ্গে সঙ্গে এখানে রাবড়ি আইসক্রিম। আমরা সবাই মিলে ট্রাই করে নিলাম, আর আইসক্রিম খেতে খেতে মাম্মামের অবস্থাটা জাস্ট দেখো, এই দেখো। আর আইসক্রিমটা ছিল কিন্তু দারুণ দারুণ। আর এইদিকে দেখো, ক্যামেরাম্যানের থেকে কিন্তু কিছুই ফাঁকি যায় না দাদু। তো এখানে দিদা দাদু গল্প করছিল। আসলে দিদার শরীরটা খুবই খারাপ, আমরা সাথে কিন্তু দিদা অনেকটা খুশি হয়ে গেছে। আর এইদিকে মাম্মামের পার্টনার হচ্ছে অনুমিমি। আর আজ এইবার মানে স্পেশাল হচ্ছে কি জানো তো, এবার কিন্তু আমার বোনদের প্রথমবার ষষ্ঠী। তো প্রথমবার দেখো ষষ্ঠী নিতে চলে এসেছে বোনরা, আর এরই মধ্যে কিন্তু এদিকে মানে সমস্ত কিছু গোছানো তোড়জোড় চলছে। ছোটো দিদা মেঘা মিলে এখানে, এই যে মামার বড় মেয়ে, ও কিন্তু সমস্ত রকম ডেকোরেশন থেকে শুরু করে কেনাকাটা সব কিছু মামির সঙ্গে সঙ্গে বোন করেছে। আর দেখো কত সুন্দর করে সমস্ত কিছু এখানে ডেকোরেশন করছে। আর এইদিকে কিন্তু দিদা সব কিছু বলে দিচ্ছিল, আর ছোটো দিদা মেঘা মিলে সমস্ত কিছু গুছিয়েছে। আর তার সাথে সাথে শালিকে হেল্প করতে কিন্তু জামাইবাবুও চলে এসেছে। দেখো মানে কেউ কারোর থেকে কম যায় না কিন্তু। আর আমাদের বাড়িতে এটা খুব ভালো লাগে, সবাই মিলে সব কিছু করা। তার মধ্যে দেখো আমি চট করে রেডি হয়ে নিলাম, কিছুই না, খুবই একটা সিম্পল লুক। শুধুমাত্র দিদা বলছিল যে জামাইদের পাশে মেয়েরাও বসবে, আর কারণ জামাইদের সঙ্গে সঙ্গে কিন্তু মেয়েরাও আশীর্বাদ পায়। তো তাই জন্য একটু শাড়ি পরে নিয়েছিলাম, আর কিছুই না। মাম্মামকেও দেখো চট জলদি রেডি করিয়ে নিলাম। আসলে যা গরম, এর মধ্যে আর কী বা রেডি করব। তো চলো সিনেমেটিক শটটা দেখতে থাকো, কত সুন্দর করে সমস্ত কিছু এখানে ডেকোরেশন করেছে, সত্যি খুব সুন্দর লাগছিল। আর এবার কিন্তু একটা দুটো জামাই না, মানে আমার দিদার জামাই, মানে আমার বাবারা, আর তারপরে হচ্ছে তাদের পরের জেনারেশন, মানে আমাদের সমস্ত জামাইরা, তো সব মিলে এবার কিন্তু দারুণ জমজমাট আমাদের জামাই ষষ্ঠীটা কাটতে চলেছে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। এখানে কিন্তু সবাই বসে পড়েছে, আর যেহেতু মানে মেসো মাসি সবাই ছিল, শুধুমাত্র আমার মা ছিল না, তাই জন্য বাবার পাশে এখানে কিন্তু মাম্মাম বসেছিল। আর আমাদের বাড়িতে পুরনো রীতি অনুযায়ী প্রত্যেক বছর কিন্তু জামাই ষষ্ঠীর সঙ্গে সঙ্গে বৌমা ষষ্ঠীও হয়। তো মামিকে সবার আগে এখানে বরণ করে আশীর্বাদ করে নিল সব বড়রা, মানে দিদারা। তো দেখো এটা আমার খুবই ভালো লাগে যে বাড়ির বউদেরও কিন্তু একটা দিন হওয়া উচিত। তো সেই দিনটা তো সেইভাবে পালন করা হয় না। তো জামাই ষষ্ঠীর দিনই কিন্তু আমার দিদারা প্রত্যেক বছর মামিকে এইভাবেই আশীর্বাদ করে জামাইদের সঙ্গে সঙ্গে বৌমা ষষ্ঠীও মানে পালন করে। তো এই রীতিটা আমার ভীষণই ভালো লাগে। আর এইখানে দেখো মা যেহেতু নেই, তো মায়ের বদলে কিন্তু মাম্মাম বসেছিল দাদুর পাশে, আর মাম্মামকেও এখানে আশীর্বাদ করে নিল। আর প্রত্যেকটা শুভ কাজেই তো আশীর্বাদটা মাস্ট বড়দের থেকে। আর এই যে আমাদের গুলগুলি এটাই ভাবছে কি হচ্ছে এখানে সব। এদিকে তো ছিল বড় মাসি বড় মেসো, তারপরে ছোটো মাসি ছোটো মেসো, আমার বাবা, তারপরে সোমা মাসি সোমা মাসির বর, আর সবাইকে এখানে একসঙ্গে দেখো আশীর্বাদ করে নিল। আর এখনও কিন্তু অনেক কিচ্ছু বাকি রয়েছে, আর দেখো এখানে প্রণাম করে নিচ্ছে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। আশীর্বাদের পর কিন্তু এখানে নিয়ে চলে এসেছে দেখো এখানে চন্দনের টিপ। তো চন্দনের টিপ সবাইকে একে একে এখানে পরিয়ে দেওয়া হয়েছিল। মানে প্রণামের ঘটা দেখো, মানে সবাই মিলে একসাথে থাকলে যেটা হয়, মানে ভীষণই আনন্দের মধ্যে দিয়ে কিন্তু সময়টা কাটে।
সমস্ত রকম নিয়ম অনুযায়ী এখানে কিন্তু ষাটের জল, তারপরে হচ্ছে এই যে মিষ্টি মুখ করানো, সমস্ত কিছুর মধ্যে দিয়ে এখানে বৌমা ষষ্ঠীটাও কিন্তু পালন করা হলো। আর তারপরে এই যে মেয়ে জামাই সমস্ত সবাইকে এখানে বরণ করে নেওয়া হচ্ছে। তো বুঝতেই পারছো, সত্যি আমাদের বাড়িতে এই নিয়মটা আমার ভীষণ ভালো লাগে। দেখো দিদা, ছোট দিদা সবাই মিলে কিন্তু যেমন নিয়ম জামাইদের সঙ্গে হয় তেমন নিয়ম সেম সেম একদম মামির সঙ্গেও কিন্তু পালন করা হয়। প্রত্যেকটা বইয়েরই কিন্তু একটা প্রাপ্য সম্মান পাওয়া উচিত। আর এই দেখো তারপরে দিদা কিন্তু মুখ মুছিয়ে দিচ্ছিল সবাইকে। তো এই নিয়মগুলো সত্যি খুবই ভালো লাগে। পুরনো রীতি অনুযায়ী এই নীতিগুলো না পালন করতেও বেশ মজা। তারপরে কিন্তু মামামকে দেখো মিষ্টি খাওয়ানো হচ্ছে। মামাম কিন্তু খুব মজা করছিল। এইদিকে মেঘা কিন্তু দায়িত্ব নিয়ে সমস্ত কিছু করেছে, সবার আগে কিন্তু ও হচ্ছে প্রাপ্য। আর এইদিকে ছিল সমস্ত গিফট। তো বন্ধুরা দেখতেই পারলে সবার সঙ্গে সঙ্গে এখানে দেখো এখন কিন্তু ছোটো মাসি, মেসো, এদিকে সোমা মাসি সবাইকে এখানে মিষ্টি মুখ করানো হলো। আর মাসি বলছে ও আগে জামাই তারপরে মেয়ে। তো এখানে হচ্ছে একটা মজার ব্যাপার চলছিল। আর এই দিকে দেখো একটা জিনিস তোমাদেরকে দেখো, सब्जेक्ट अच्छा लगता है बैगन। আমরা সব দিদি আর জামাইবাবু মিলে যেহেতু মেঘারকে খুব মানে প্যাম্পারিং করছিলাম, ইস তুই বিয়ে করলি না বলে, দেখ তুই কিন্তু জামা ষষ্ঠী পেলি না। তো সেটাই এখানে একটু মজা করছিল। আর এই যে আমাদের গুলগুলি পছন্দ করে নিয়েছে এই মিষ্টিটা। সমস্ত রিচুয়ালস পালন করার পর কিন্তু এখানে দেখো এখন কিন্তু গিফট আদান প্রদানের পালা। আসলে জামাইরা শাশুড়িদেরকে আর শাশুড়িরা জামাইদেরকে কিন্তু এখানে গিফট দেওয়া হচ্ছিল। আর তারপরে কিন্তু এখানে দেখো দাদু কিন্তু সবাইকে আশীর্বাদ করে নিল। মামাম কিন্তু এখানে বড়দেরকে দেখে একদম ষষ্ঠী দিতে শিখে গেছে। এখানে মেশোকে আশীর্বাদ করছিল ধান দুব্য দিয়ে। আর এইখানে দেখো এই যে কুলগুলি কত সুন্দর বাপার কোলে চুপটি করে বসে আছে। তো একে একে কিন্তু এখানে আমাদের সব জামাইদেরকে এখানে আশীর্বাদ করে নেওয়া হচ্ছিল। আর এইদিকে কত সুন্দর করে সমস্ত কিছু নিয়ে সাজিয়েছে। এখানে ছিল ধান দুব্য, চন্দন, তারপরে প্রদীপ, আর ছিল এইদিকে ফল মিষ্টি সমস্ত কিছু। তো জামাইদের পাশাপাশি কিন্তু মেয়ে, তাদের মানে বাচ্চারা সবাইকে নিয়ে এখানে আমরা সব পরিবারে বসে পড়েছি। আর এইদিকে সমস্ত বড়রা কিন্তু আমাদেরকে আশীর্বাদ করে নিচ্ছিল। সব সময় কিন্তু যে জামাই মানে জামাই ষষ্ঠী বলে জামাইদেরকেই মানে আশীর্বাদ বরণ করতে হবে এটা কোনো কথা না। বড়রা কিন্তু সব সময়ের জন্যই ছোটোদেরকে আশীর্বাদ করতেই পারে। আর বেশ ভালো লাগে না জামাই মেয়ে একসাথে এসে এই যে রিচুয়ালসগুলো কমপ্লিট করা। মা বাবার মনে যে কত একটা আনন্দের দিন এটা, মানে এটা বলে বোঝানো যাবে না। আজকে কিন্তু আমি মানে মা আসতে পারিনি, কারণ মায়ের তো খুবই শরীর খারাপ, তাই আবার কালকে যেহেতু আমরা যাবই, তো আসা যাওয়ার মধ্যে দিয়ে মার কিন্তু খুবই কষ্ট হয়ে যাবে, তাই জন্য মা আসেনি। আর নেক্সট দিন আমরা মায়ের কাছে যাব। তো মা কিন্তু এই দিনটাতে আমাদের সবাইকে অনেক অনেক মিস করছিল। তো মা না, মায়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সবাই মাকে অনেক বেশি মিস করছিলাম, কারণ প্রত্যেক বছর তো বাবার সঙ্গে মাও আসে। তো এই বছর তো মা আসতে পারেনি, তাই জন্য খুবই মিস করছিলাম। আর যেহেতু মামা বাড়িতে এবার আমাদের সবাইকে নেমন্তন্ন করেছিল, মানে সবাই বলতে সবাই, আমার মাসিরা, আমরা সবাই ভাই বোন, তো সবার মধ্যে দিয়ে মাকে তো মিস করবই। তো কিছু করার নেই, যেহেতু মায়ের শরীর খারাপ, জার্নি হবে এতটা, আবার এসেই যাওয়া, তো এই জন্যই মা আসতে পারেনি বলেই আমরা যাব। তার কালকে দুই মেয়ে জামাই একসাথে মিলে, তো অনেক বেশি আনন্দ হবে। মার এই দুঃখ কষ্ট আজকে যতটা কষ্ট পাচ্ছে কালকে ততটাই আনন্দ হবে। আমার মাম্মামটাও কিন্তু অনেক মিস করছিল, ওর তীর্থাকে বারবার বলছিল সেই কথা। দেখো বন্ধুরা এখানে কিন্তু ষাটের জল দিচ্ছিল। তো তোমাদের কার কার বাড়িতে এই মানে জামাই ষষ্ঠীর দিনকেই ষাটের জলটা দেওয়া হয়? তো আমাদের বাড়িতে কিন্তু এই নিয়মটা রয়েছে। তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও কাদের কাদের বাড়িতে এই নিয়মটা রয়েছে। আর এইখানে তারপরে কিন্তু এই যে মিষ্টিমুখ করানো হচ্ছিলো, আমি আমার বরকে বলছি আস্তে আস্তে, তো এইরকম করে একটু মজা করে নিচ্ছিলাম। এই যে দেখো একে একে কিন্তু সবাইকে এখানে মিষ্টি খাইয়ে দেওয়া হচ্ছে। তো এই সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে নিয়ম কানুন আর তারপরে মানে আনন্দ সব কিছুর মধ্যে দিয়ে দিনটা সত্যি অনেক অনেক ভালো করে কিন্তু আমরা কাটালাম। আর তারপরে দেখো এখন কিন্তু সমস্ত মিষ্টি মুখটুকের পর এখন কিন্তু আবার গিফট দেওয়া নেওয়ার পালা। তো এটা কিন্তু গিফট না, এটার মধ্যে অনেক অনেক ভালোবাসা, কারণ বছরেই একটা দিনই কিন্তু জামাই শাশুড়িরা জামাইদেরকে গিফট দেয়। শুধু জামাইদেরকে না, মামি কিন্তু আমাদেরকেও এখানে গিফট দিয়েছিল, মানে মেয়েদেরকেও। তো দেখো এখানে এই যে মামাম কিন্তু গিফট পেয়ে গেছে, খুব আনন্দ করে কিন্তু আমরা দিনটা সত্যি কাটানো। সবার মধ্যে দিয়ে থাকলে দিনটা অবভিয়াসলি মানে
খুব ভালো কাটবে এটা কিন্তু জানা কথা, কারণ সবাই মিলে সবসময় কিন্তু আমরা একসাথে হতেই পারি না। তো এইরকম কোনো অনুষ্ঠানেই কিন্তু আমরা হতে পারি। আর এদিকে কিন্তু এখন খাওয়া দাওয়ার তোড়জোড় চলছে, 5 রকম ভাজা আজকের মেনুতে ছিল। তোমাদেরকে দেখিয়ে দেওয়ার, তনয়দা এখানে হাসছে, আমি হচ্ছে দেখাতে এসছি বলে তনয়দা বলছে আমাদের হজম হবে তো, দেখাচ্ছ হজম হবে তো, মানে আসলে তনয়দা তো আমার জামাইবাবু হয়, তো তনয়দা এখানে এরকম করে বলছে। আমি বলছি হ্যাঁ আরও বেশি করে হজম হবে সবাইকে দেখিয়ে খেলে। তো এখানে ছিল 5 রকম ভাজা, ডাল, আর ছিল হচ্ছে মাছের কালিয়া, চিকেন, মাটন সব কিছুই ছিল। ও আর একটা তরকারি ছিল, নিরামিষ তরকারি, তার চাটনি, পাঁপড়, মিষ্টি, সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু সত্যি দারুণভাবে আমরা দিনটা কাটিয়েছি। রান্না কেমন হয়েছে? শাশুড়ি সেই থেকে খেটে খুঁটে রান্না করেছে। কেমন হয়েছে শাশুড়ির রান্না বলো? দেখেছো, বলেছে ছোট মেশো বলেছে খুব ভালো। রনি কেমন হয়েছে? সুপার। আর গোপালদা বল, ছেলে বল কেমন হয়েছে? এ বলো ফাটাফাটি। আমি রান্না করতে শাশুড়িকে দেখিনি। বাড়ির ছেলে সব পাস করে দিয়েছে। ভাজা বৌদি করেছে। এই না, খাবার গরম করেছে শাশুড়ি, খাবার গরম করেছে শাশুড়ি, নালে এগুলো পচা হয়ে যেত। আচ্ছা মেশো বলো তোমার বৌদি কেমন করেছে রান্না? একদম একদম। আসলে বন্ধুরা কি হয়েছে, আজকে যেই রান্না বান্না সমস্ত কিছু কিন্তু আমাদের রাঁধুনি করেছিল। আসলে মানে এত লোকজনের রান্না সমস্ত কিছুর মধ্যে যদি কেউ ইনভলভ থাকে তাহলে হয়তো এতটা ভালোভাবে সবাই মিলে মজা আনন্দ করতে পারতাম না। তো তাই জন্যই মামা সমস্ত রকম ব্যবস্থা করেছিল, তাই জন্যই এত মজা করছিলাম যে রান্না আসলে কে করলো এত কিছু। আর দেখো এদিকে জামাইদেরকে খাওয়াবে বলে এখানে মাটনের একদম গামলা নিয়ে চলে এসেছে। তো বোঝো কাণ্ড, এগুলো আসলে কিছুই না, একটু মজা করার জন্য জামাইদের সামনে একদম গামলা নিয়ে চলে এসে কিন্তু মাটন দেওয়া হচ্ছিল যে কে কত খেতে পারে, চলো কম্পিটিশন হবে। আর জামাইদের পরে কিন্তু আমরা বসেছিলাম। আসলে আমরা যখন একসঙ্গে হই তখন কিন্তু হই হুল্লোড় করতে করতে কোথা দিয়ে যে দিনটা পার হয়ে যায় সত্যি বুঝতে পারি না। আর বাড়িতে গেলে সবাইকে অনেক বেশি করে মিস করি। তো আজকে কিন্তু এর সাথে সাথে আরও একটা স্পেশাল ডে ছিল, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে। তো সেটাও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি তার ব্লগটা আপলোড করব। তো অনেক বড় হয়ে যাবে গাইজ ব্লগটা, তাই জন্য আমি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। রাত্রেবেলা কিন্তু 12টার সময় মামা মোর পাপাকে দেখো কেক খাইয়ে দিচ্ছিল আর বার্থডে উইশও করে নিল। তো চলো টাটা বাই বাই, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন রয়েছে তারা বেল আইকনটাকেও প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো সুস্থ থেকো, ভালো থেকো, খুব ভালো করে কাটাও, সবাই মিলে জামাই ষষ্ঠী পালন করো আর সবাইকে ভালো রেখো, তোমরাও ভালো থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল। আর একটা কথা, তোমাদের শুভকামনা ছাড়া আমাদের দিনটা কি করে ভালো কাটবে বলো? তো তোমরা কিন্তু বেশি বেশি করে ওকে উইশ করো অবশ্যই। তো চলো বন্ধুরা, টাটা।